নমস্কার, জয় মা দুর্গা। যারা সূর্য মন্ত্র জানতে চেয়েছেন একবার আমার মুখ থেকে, তাদের আমি বলি, সূর্য মন্ত্র ওং ঘৃণী সূর্যায় নমঃ, এইটা হচ্ছে বৈদিক মন্ত্র। যারা বড় মন্ত্রটা উচ্চারণ করতে পারছেন না, ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা উচ্চারণ করবে। আর যাদের যাদের সূর্য মন্ত্র বলেছি করতে, তারা এই মন্ত্রটা করবেন। মনে মনে বঙ্গানুবাদটা আমি বলে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। যদি কিনা আপনারা না পারেন মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করতে, তাহলে মনে মনে এটা চিন্তা করবেন। হে কাশ্যপের পুত্র সূর্য, শত শত জবা কুসুমের মতো তোমার বর্ণ, তুমি সর্বপাপ হরণকারী, আমাদিগকে সূর্যলোকে আরোহণ করার শক্তি প্রদান করো। হে কাশ্যপের পুত্র, অর্থাৎ কাশ্যপ মুনির কথা এখানে বলা হয়েছে। হে কাশ্যপের পুত্র সূর্য, জবা কুসুমের মতো, জবা কুসুমটা কি? জবা ফুল, কুসুম মানে ফুল, জবা ফুলের মতো, শত শত জবা ফুলের মতো তোমার বর্ণ, মানে ততটা লাল। শত শত জবা ফুল এক করলে যতটা লাল রং হয়, ততটা তোমার সেই জবা কুসুমের মতো তোমার বর্ণ। তুমি সর্বপাপ হরণকারী, তাই তুমি সর্বপাপ হরণ করে আমাদের সূর্যলোকে আরোহণ করার শক্তি প্রদান করো, আলোর পথে আরোহণ করার শক্তি প্রদান করো। এবার যারা আমার মুখ থেকে মন্ত্রটা শুনতে চেয়েছেন, আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম। প্রথমত আমি বলছি ওং, যারা বলবেন তারা ছেলেরা বলবেন ওং, আর না হলে মেয়েরা নম। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং পুনতস্মি দিবাকরম। হাত জোর করবেন, প্রণাম করবেন, বলবেন ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং পুনতস্মি দিবাকরম। ঠিক আছে? এরকমভাবে এই মন্ত্রটা যতবার পারবেন অন্তত 5 বার তো করুন। সকালবেলায় যেরকমভাবে নিয়ম করে বলেছি সূর্য প্রণামের সময় এটা আপনারা করুন। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এটা কিন্তু পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনাকে করতে হবে। আবার বলে দিচ্ছি, ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধূতিম দন্তারিং সর্বপাপগ্নং পুনতস্মি দিবাকরম। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। আশা করি মন্ত্রটার উচ্চারণটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। যাদের যাদের আমি সূর্য প্রণাম করতে বলেছি, প্রতিদিন প্রত্যেকের করাই ভালো, রবিবার করে অতি অবশ্যই যাদের বলেছি সেটা করবেন। যাদের সূর্যদেবের রবি গ্রহ আপনার কুণ্ডলিতে খারাপ, বা আপনাকে আমি বলে দিয়েছি যে আপনার হাত দেখে যে রবি গ্রহের সমস্যা আছে, বা কোনো কারণে রবি গ্রহের সমস্যা, আপনার মনে হচ্ছে আপনার নাম যশ নেই, বা কোনো রকম প্রভাব প্রতিপত্তি আপনার নেই, বা আপনাকে কেউ সম্মান প্রদর্শন করে না, আপনি আপনার যে প্রাপ্য মর্যাদা সেটা আপনি পান না, আপনি ভালো কাজ করেও, এই জিনিসগুলো। তো আপনার সঙ্গে আপনার বাবার রিলেশন বিশেষ ভালো নেই, বা আপনার বয়োজ্যেষ্ঠ লোক তাদের সঙ্গে আপনার ভালো রিলেশন নেই, পিতৃতুল্য লোক, এমনকি দেখা যাচ্ছে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে চাকরি করেন, সেই চাকরির যে মালিক তার সঙ্গে ভালো সম্পর্ক নেই, বা বসের সঙ্গে ভালো সম্পর্ক নেই। যদি আপনি এরকম মনে করেন, হতে পারে সূর্যগ্রহ আপনার সমস্যা আছে। সবথেকে বড় কথা হচ্ছে, দেখবেন চুলের টাক যাদের পড়ে গেছে, চোখের যাদের প্রবলেম হয়েছে, সেটাও কিন্তু অনেক সময় সূর্যগ্রহের সমস্যা থাকলেও হতে পারে। তো এটা তো একটা নর্মাল ব্যাপার, কিন্তু সবথেকে ভালো হচ্ছে যারা কুষ্টি বিচার করেছেন আমার কাছে এসে
কনসাল্ট করেছেন তাদের জন্য আমি বলবো, যাদের আমি বলেছি সূর্য প্রণাম করতে, তারা এই ওম ঘৃণী সূর্যায় নমঃ, এইটা হচ্ছে বৈদিক মন্ত্র। এই মন্ত্রটা 108 বার জপ করার চেষ্টা করুন। সূর্যদেবকে প্রণাম করবেন। কেমন করে সেটা আমি আগেও বলে দিয়েছি, পরে আবার বলে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি বাংলাটা আপনাদের বলে দিলাম, বাংলা মানেটা বলে দিলাম। যদি কিনা উচ্চারণ করতে যাদের অসুবিধা হবে তারা মনে মনে বাংলাতেই বলবেন, ঠিক আছে? তো আশা করি এরপরে আপনাদের এই যে সূর্য প্রণামের যে মন্ত্র বা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে যাদের, তাদের এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না। আপনারা 1 বছর ধরে এই মন্ত্র সঠিকভাবে যাদের বলেছি জপ করলেই আপনারা বুঝতে পারবেন। অতি অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সূর্য প্রণাম মন্ত্র যেমন আমি বললাম, এর সঙ্গে সঙ্গে যাদের খুব সূর্যগ্রহের প্রবলেম তারা কিন্তু অবশ্যই কাঁচা লবণটা কখনোই রবিবার দিনকে খাবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। নমস্কার, জয় মা দুর্গা। পরের ভিডিওতে আপনারা আপনাদের সমস্যা যদি লিখে পাঠান, যারা আমার কাছে দেখিয়ে গেছেন বা যারা নিয়মিত আমাকে ফলো করেন, আমি অতি অবশ্যই আপনাদের ভিডিওতে আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। একজনের প্রশ্নের উত্তর যদি আপনারা পান তাহলে হয়তো এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই আছে। তো আমি সেই জন্য আপনাদের সমস্যা অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, যাতে একজনের সঙ্গে সঙ্গে অনেকজনের উপকার হয়। অতি অবশ্যই নিজের যদি ভালো হয় তেমন অন্য কারোরও ভালো করার চেষ্টা করুন। এই ভিডিওটা অতি অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আপনাদের পরিচিত এবং যারা বন্ধু আছে, চেনা পরিচিত লোক, আত্মীয় স্বজন সবার কাছে কতটা পরিমাণে ছড়িয়ে দেবেন সেটা আপনাদেরই দায়িত্ব আমি দিলাম। যতটা আপনারা পজিটিভিটি শেয়ার করবেন ততটাই কিন্তু আপনাদের সকলের মঙ্গল হবে। নিজের মঙ্গল চাওয়ার সঙ্গে সঙ্গে সকলের মঙ্গল চাওয়াটাও কিন্তু একটা বড় ভালো কর্ম। তো আমি আপনাদের বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা সবার কল্যাণের জন্য শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, নিজস্ব মতামত বলতে ভুলবেন না এবং আরও কিছু সমস্যা যদি আপনাদের থেকে থাকে জানাবেন অবশ্যই। আমি আমার যেটুকুনি সামান্য জ্ঞান আছে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় মা দুর্গা, ভালো থাকবেন, নমস্কার।